আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের টপিক হচ্ছে আমাদের সেন্টেন্স কানেক্টরস কেন জরুরি। আমার এক কথায় উত্তর হচ্ছে আমাদের প্রত্যেকের জন্যই সেন্টেন্স কানেক্টর খুবই জরুরি। কেননা আমরা আমাদের পড়াশোনার যেই স্টেজেই থাকি না কেন, হতে পারে আমরা শিক্ষার্থী অথবা হতে পারি চাকরি প্রার্থী। আমাদের প্রত্যেকের জন্যই যদি আমরা বানিয়ে লিখতে চাই, অর্থাৎ আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ যদি আমরা ভালো করতে চাই, ওভারঅল রাইটিং পার্টে একটা ভালো মার্কস পেতে চাই, আমাদের সেন্টেন্স কানেক্টর সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখতে হবে। কেননা এই সেন্টেন্স কানেক্টরে যদি আমাদের পরিপূর্ণ ধারণা বা পরিপূর্ণ দখল থাকে, তবেই আমরা রাইটিং পার্টে বানিয়ে লিখতে পারবো এবং ভালো একটা নম্বর পেতে পারবো। এছাড়াও আমাদের প্রাত্যহিক লাইফে কিন্তু আমরা প্রাত্যহিক লাইফে কনভারসেশনে কিন্তু আমরা কনভারসেশনে কিন্তু সেন্টেন্স কানেক্টর ইউজ করে থাকি। এছাড়াও স্টোরিতে আমরা যারা বানিয়ে লিখতে যাই, এসএসসি বা দাখিল পরীক্ষার্থী বা এইচএসসি পরীক্ষার্থী যেই হই না কেন, স্টোরিতে কিন্তু স্টোরি লিখার সময় এই সেন্টেন্স কানেক্টরটা আমাদেরকে হেল্প করে। ঠিক আছে? তারপর আমরা প্যারাগ্রাফ অথবা এসে অথবা ডায়ালগ রাইটিং। মোট কথা কি মোট কথা কি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এ অর্থাৎ বানিয়ে লেখার ক্ষেত্রে কিন্তু আমাদের এই সেন্টেন্স কানেক্টরটা একটা চমৎকার কাজ করে। তো এই সম্পর্কে আমাদেরকে অবশ্যই একটা পরিপূর্ণ ধারণা রাখতে হবে। কারণ এই সেন্টেন্স কানেক্টর গুলো ইউজ করে যখন আমরা কোনো একটা লেখাকে উপস্থাপন করি বা খাতায় লিখতে যাই, তখন কিন্তু পুরোপুরি সিকোয়েন্স ঠিক রেখে আমাদের লিখাটার একটা চমৎকার স্ট্রাকচার প্রদান করে। সো এই কারণে কিন্তু আমরা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং বা বানিয়ে লেখার ক্ষেত্রে কিন্তু সেন্টেন্স কানেক্টর গুলো ইউজ করে থাকি। তো সেন্টেন্স কানেক্টর কি আমরা একটু যদি বাংলায় বলি, সেন্টেন্স কানেক্টর হচ্ছে এক বাক্য থেকে আরেক বাক্যে যদি আমরা ভাব বিনিময় করতে চাই এবং ভাব বিনিময়ের মাধ্যমে যদি সেই বিষয়টার একটা গাঠনিক বা স্ট্রাকচারাল রূপ প্রদান করতে চাই, তাহলে সেই গাঠনিক বা স্ট্রাকচারাল যে একটা রূপ সেটা প্রদান করার ক্ষেত্রে কিন্তু আমাদের সেন্টেন্স কানেক্টর গুলো খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এবং এই সেন্টেন্স কানেক্টর গুলো কখন আমরা বসাই? বাক্যের শুরুতে বসে। কানেক্টর গুলো কিন্তু আমরা যেকোনো একটা বাক্য যদি বানিয়ে লিখতে চাই, বাক্যের শুরুতে বসে। বা আমরা কথাবার্তা প্রাত্যহিক জীবনে আমরা কথা বলতে গেলেও কিন্তু ইংলিশে যখন আমরা কনভারসেশন করতে চাই, বাক্যের শুরুতে কিন্তু আমরা সেই সেন্টেন্স কানেক্টর গুলো বসাই। এগুলো কি করে? বাক্যের শুরুতে বসে কোনো একটা সেন্টেন্সের বাক্যের শুরুতে বসে এগুলা অর্ডার, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি ক্রম মানে সিরিয়াল, কন্ট্রাস্ট মানে বৈপরীত্য, এবং রেজাল্ট মানে ফলাফল, মানে ফলাফল সম্পর্কে ধারণা দিয়ে থাকি। তো আমরা কি করি? এই কানেক্টরগুলো যখন আমরা একটা বাক্যের শুরুতে বসাই, সে বাক্যটার অর্ডার বা ক্রম বোঝায়। কোনো সাদৃশ্য বা বৈসাদৃশ্য থাকলে সেটা বোঝাই কানেক্টরের মাধ্যমে। এবং কোনো একটা কথার ফলস্বরূপ আমরা কি হতে পারে বা রেজাল্ট বা ফলাফল সম্পর্কেও কিন্তু সেন্টেন্স কানেক্টর ব্যবহারের মাধ্যমে আমরা কোনো একটা বাক্যের পরিপূর্ণ অর্থটা ফুটিয়ে তুলতে পারি। তো আমি এক্সাম্পল হিসেবে যদি একটা আ বিষয় বলি, যে আমরা যারা শিক্ষার্থী রয়েছে আমাদের এসএসসি দাখিল, জেএসসি বা এইচএসসি লেভেলে যারা রয়েছে, আমাদের কিন্তু প্যারাগ্রাফ, কম্পোজিশন, এসে বা ডায়ালগ রাইটিং অথবা লেটার, যেকোনো বিষয় হোক না কেন, আমরা কিন্তু এই সেন্টেন্স কানেক্টর গুলো ইউজ করে খুব সহজেই প্রশ্নের অ্যান্সার করতে পারি। অথবা যদি কোনো একটা কোয়েশ্চেনই থাকে, প্যাসেজ থেকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্ষেত্রেও কিন্তু আমাদের এই সেন্টেন্স কানেক্টর গুলো খুবই হেল্প করে থাকে। তো কিভাবে? আমি একটা প্রশ্ন দিই মেহেরজান অধ্যায় থেকে, যারা এসএসসি বা দাখিল পরীক্ষার্থী রয়েছে বা যেকোনো স্টেজে, আমি একটা প্রশ্ন দিচ্ছি। যদি আমার প্রশ্নটা হয়, হাউ ক্যান উই স্টপ রিভার ইরোশন? আমরা কিভাবে নদী ভাঙনটা দূর করতে পারি? তো আমি এই প্রশ্নটার ফুল অ্যান্সারটা কিন্তু কানেক্টর সহযোগে দেব। সো আপনারা খেয়াল করুন বা তোমরা খেয়াল করো। যদি আমি বলতে চাই যে কিভাবে আমি নদী ভাঙনটা স্টপ করতে পারি, এক্ষেত্রে কিন্তু আমি কয়েকটা কানেক্টরের সাহায্য নিয়ে আমি ফুল এই
অ্যান্সারটা দিতে পারি। আমি আমার বেসিক থেকে যদি বলি, আমি মনে করলাম আমি ওই প্যাসেজ সম্বন্ধে আমার কোনো ধারণাই নেই। কিন্তু আমি এই প্রশ্নটা থেকে আমি আমার উম মাথায় যা আছে সে থেকেও যদি লিখি, হাউ উই ক্যান স্টপ রিভার ইরোশন, কিভাবে আমরা নদী ভাঙন স্টপ করতে পারি বা থামাতে পারি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের বাংলায় যদি বলি, আমরা নদী ভাঙন দূর করতে চাইলে কিন্তু আমাদেরকে বেশি, বেশি গাছ লাগাতে হবে। ওভারঅল সচেতনতা বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে সরকারকেও কিন্তু কিছু প্রপার স্টেপ নিতে হবে। তো এটা যদি আমি ইংলিশে লিখতে চাই, হাউ ক্যান উই স্টপ রিভার ইরোশন, কিভাবে আমরা নদী ভাঙন দূর করতে পারি? তো এটা বলতে পারি টু স্টপ রিভার ইরোশন, এটা দিয়েও শুরু করতে পারি। কিন্তু আমি শুরু করব, এখান থেকে সাবজেক্ট নেব উই, তারপর অক্সিলারি ভার্ব নেব, উই ক্যান স্টপ মূল ভার্ব নেব। আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্যটা শুরু করছি, কারণ আমরা জানি কোনো একটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সে দিতে হয়। তো আমার এটা যেহেতু অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, তো আমি এখান থেকে সাবজেক্ট নিয়েছি উই, তারপরে ভার্ব এনেছি ক্যান, তারপর মেইন ভার্ব, এটা মেইন ভার্ব স্টপ। উই ক্যান স্টপ রিভার ইরোশন, রিভার ইরোশন কিভাবে স্টপ করতে পারি? বাই planting or by planting more and more trees. আমরা কিভাবে নদী ভাঙন দূর করতে পারি? বেশি, বেশি গাছ লাগিয়ে। এটা দিলাম। এখন আমি এই সেন্টেন্সটার সাথে যদি আরেকটা সেন্টেন্সের ভাবটা অর্থাৎ সঙ্গতিটা ঠিক রেখে আরেকটু উত্তর করতে চাই, তো আমি কিন্তু দিতে পারি। তারপর বলতে পারি, যদি বলি যে আমাদেরকে গাছ কাটা অফ করতে হবে, তো এটা কিভাবে বলবো আমি? এটা বলতে পারি অলসো, অর ইন এডিশন বলতে পারি, অ্যাগেন বলতে পারি, বিসাইডস বলতে পারি। সো আমি যদি বলি অলসো, এছাড়াও, বিসাইডস দিলেও হবে, ইন এডিশন দিলে হবে। অলসো উই ক্যান স্টপ, কাট ডাউন থেকে এসেছে কাটিং ডাউন, উই ক্যান স্টপ কাটিং ডাউন ট্রিজ এট র্যান্ডম। এট র্যান্ডম মানে হচ্ছে কি? নির্বিচারে। এছাড়াও কি আমাদেরকে নির্বিচারে যখন তখন কি গাছ কাটা অফ করতে হবে বা স্টপ করতে হবে। আমাদের সমাজে বা আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের মধ্যে কি সচেতনতা বৃদ্ধি করতে হবে। ফর দিস রিজন আমাদেরকে, এই যে ফর দিস রিজন বললাম, ফর দিস রিজন আমাদেরকে কি করতে হবে? ফর দিস রিজন দিতে পারি, এটা আর একটা কারেক্ট। ফর দিস রিজন, এই জন্য কি? ফর দিস রিজন, এর জন্য we have to take proper steps. এজন্য আমাদেরকে কি করতে হবে? কিছু প্রপার স্টেপ নিতে হবে যেন আমাদের এই নির্বিচারে গাছ কাটা অফ হয় এবং বেশি বেশি করে গাছ লাগানো হয়। অ্যান্ড the government should take effective steps, কার্যকরী ধাপ, অথবা বলতে পারি strict laws, কঠোর আইন প্রণয়ন করতে পারে। and the government should take effective or steps or strict laws to reduce, কমাতে, to reduce river erosion, নদী ভাঙন কমাতে। therefore, এখন আমি ফাইনাল যদি বলি therefore, এভাবে, বা thus, or বলতে পারি as a result ও বলতে পারি। therefore we can stop river erosion. তো তোমরা খেয়াল করো, আমি এই যে প্রশ্নের অ্যান্সারটা দিয়েছি, আমার পুরোটা অ্যান্সারে কিন্তু আমি কানেক্টরের ইউজ করেছি। আমার প্রশ্নটা ছিল হাউ ক্যান উই স্টপ রিভার ইরোশন, কিভাবে আমরা নদী ভাঙন থামাতে পারি।
তো আমি শুরু করেছি একটা বিবৃতিমূলক বাক্য দিয়ে, উই ক্যান স্টপ রিভার ইরোশন বাই প্লান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ। বেশি বেশি গাছ লাগিয়ে আমরা নদী ভাঙনটা থামাতে পারি। অলসো, এছাড়াও, এটা হচ্ছে একটা কানেক্টরস। অলসো উই ক্যান স্টপ কাটিং ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম। আমাদেরকে নির্বিচারে গাছ কাটাটাও কি আমাদেরকে থামাতে হবে। ফর দিস রিজন, এটা হচ্ছে আরেকটি কানেক্টর। এই জন্য উই হ্যাভ টু টেক, আমাদেরকে নিতে হবে প্রপার স্টেপস। উই হ্যাভ টু টেক প্রপার, আমাদেরকে প্রপার স্টেপ নিতে হবে, কার্যকরী কিছু প্রপার সঠিক কিছু ধাপ মেনে চলতে হবে। কি উই হ্যাভ টু টেক প্রপার স্টেপস টু সলভ দিস প্রবলেম, টু সলভ দিস প্রবলেম, এটা লিখতে পারি। ঠিক আছে, এই সমস্যাটা সমাধানের জন্য আমাদেরকেও কিছু প্রপার স্টেপ নিতে হবে। অ্যান্ড তারপরে কি, অ্যান্ড বললাম, এটাও একটা কানেক্টর। অ্যান্ড দ্য গভর্নমেন্ট শুড, কমা, অ্যান্ড দ্য গভর্নমেন্ট শুড, গভর্নমেন্ট শুড টেক, উচিত, সরকারের উচিত, টেক, নেওয়া, ইফেক্টিভ স্টেপস, কার্যকরী কিছু ধাপ বা পদক্ষেপ। অর গভর্নমেন্ট কি করতে পারে, স্ট্রিক্ট লজ টু রিডিউস রিভার ইরোশন, কিছু কঠোর এনভায়রনমেন্টাল কিছু আইন প্রণয়ন করতে পারে, টু রিডিউস, কমাতে, রিভার ইরোশন, নদী ভাঙনটা কমাতে। সো দেয়ার ফর, এটাও একটা কানেক্টর। এভাবে দেয়ার ফর উই ক্যান স্টপ রিভার ইরোশন, এভাবে আমরা কি নদী ভাঙনটা দূর করতে পারি। এখানে দেয়ার ফর এর পরিবর্তে আমরা এটাও দিতে পারি, দাস, দিতে পারি অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, অ্যাজ আ রেজাল্ট। তো আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের অ্যান্সারটাতে আমাদের টোটাল কানেক্টর কয়টা আমরা ইউজ করেছি, একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা কিন্তু এই একটা প্রশ্নের অ্যান্সারে কিন্তু আমরা 4টা কানেক্টর ইউজ করেছি, যার মাধ্যমে আমরা কি করতে পেরেছি, আমরা রিভার ইরোশন স্টপ করার জন্য কিভাবে আমরা পদক্ষেপ নিব বা একটার পর আরেকটা লাইন কিভাবে সাজাবো, সেটা সাজাতে কিন্তু আমাদেরকে এই কানেক্টরগুলো সাহায্য করেছে। তো আমি আবারও বলছি, সেন্টেন্স কানেক্টর সমূহ আমাদেরকে কি করে, এক বাক্য থেকে আরেক বাক্যে ভাব বিনিময়ের মাধ্যমে একটা অনুচ্ছেদের গাঠনিক বা স্ট্রাকচারাল রূপ দান করে বা রূপ প্রদান করে। তো এই ওয়ার্ডগুলো কি করে, বাক্যের শুরুতে বসে বাক্যের একটা ক্রম, সাদৃশ্য বা বৈসাদৃশ্য, ফলাফল, কারণ, এগুলো কি নির্দেশ করে। এবং আমরা আমাদের প্রাত্যহিক লাইফেও কিন্তু এই সেন্টেন্স কানেক্টরগুলো ইউজ করি। এই ইউজ করার মাধ্যমে আমরা আমাদের পারস্পরিক যোগাযোগটাকে আরো মজবুত করি এবং সুন্দর করে গড়ে তুলি। এবং যারা আমরা শিক্ষার্থী রয়েছি এবং জব প্রার্থী রয়েছে, তারাও কিন্তু আমাদের রাইটিং পার্ট, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করার জন্য এই সেন্টেন্স কানেক্টরের সাহায্য নিয়ে থাকি। তো আশা করছি ভিডিওটা আপনাদের বা তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে। লার্নিং এন্ড কিপ গ্রোয়িং। আল্লাহ হাফেজ।